গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আমরাও ব্যাগ প্যাকিং করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, কৃষাণুর মায়ের কাছে যাবে খুব শিগগিরই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একদম ওয়েট করতে বলেছে, ওয়াচ করতে বলেছে। তা দেখো, শুরু হয়ে গেছে। কৃষাণুর মায়ের কাছে যাবে, তাই মা ছোট্ট ছোট্ট জিনিস কিনে কৃষাণুর ঘর সাজানোর প্ল্যানিং চলছে। সবে একটা ছোট্ট পাখা কিনেছে, যে পাখাটার হাওয়াটা শুধুই কৃষাণু পাবে, বড়রা পাবে না। বড়রা পেলে এতক্ষণ ঠাম্মি আর মা নিজেও হাওয়া খেয়ে ফেলতো। কিন্তু না, এটা পাখাটা কি কিনেছে আদৌ, নাকি দেখে এসেছে? এটা দেখে এসেছে না কিনেছে? কিনলে কি আমাদের দেখিয়েছে? মা কিনলো পাখাটা, আমাদের দেখালো না, নাকি দেখিয়েছে আমি দেখতে পাইনি? যাক, আমার মিস্টেকও হতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো মা পাখাটা কিনেছে দেখিয়েছে কিনা। যে পাখাটা শুধুই কৃষাণু হাওয়া পাবে। এসি নিত, কিন্তু এখন মোটামুটি প্রবলেম চলছে, তাই এসি নিতে পারছে না। কারণ জমি কিনবে, একটা জমি কেনার প্ল্যানিং আছে, তারপরে ব্রডব্যান্ড বসাবে, ইনভার্টার লাগাবে। দেখো, এতদিনে এই প্ল্যানগুলো ছিল না। যাই হোক, ফোকলার সাথে মনে হয় বিশালই বিশালই ফাইটিং হয়ে গেছে। সন্দীপের সঙ্গে তো 5 বছর টিকলো সংসারটা, ফোকলার সাথে 1 বছরও ঠিকঠাক করে টিকাতে পারলো না। মানে ফোকলার কাছে একেবারে যাওয়ার পর থেকে 12টা মাস, মানে একভাবে টানা 9 মাসের মধ্যে ভালোবাসা ফুরিয়ে গেল। কারণ কেন বলছি দেখো, ঘুরতে যাবে, দাদা বৌদি দাদাকে তেল মাখাচ্ছে পায়ে, যে চল বাইরে কোথাও ঘুরে আসি, বাইরে কোথাও ঘুরে আসি। এই বাইরে কোথাও ঘুরতে গেলে দাদা বৌদি আর মা আর ও যাবে। দাদা বৌদিকে একটা ঘরে রাখবে আর মা আরও একটা ঘরে। কেন গামলা, ফোকলা কোথায় থাকবে তাহলে? ফোকলার সাথে কি হয়েছে খুলে বলো। এত মার মারলো, আর ফোকলার নামই নিচ্ছ না। বাবা বিশ্বনাথ কি তোমাদের তাহলে অনাচার সহ্য করতে না পেরে দুজনকে আলাদা করে দিল? চাই না আমার স্বামী, চাই না আমার প্রেমিক, চাই শুধু এখন কৃষাণুকে। আরে কৃষাণুর জন্য ছোট্ট পাখা, ছোট্ট পাখা খুব বেশি হলে 200-300 টাকা দিয়ে কিনবে। কিন্তু ওই কৃষাণুর জন্যে পাখা কিনে, বা কী যেন নামটা, টাইটেলটা দিয়েছিল, একটু দেখে বলি তোমাদেরকে। কৃষাণুর জন্যে অনেক কিছু প্ল্যান করছি। খুব খুশি আমার সেই দিনটার জন্যে। হ্যাঁ, আমরাও খুব খুশি। আমরা তো একবারে ব্যাগ প্যাকিং করে, মানে কৃষাণুর ছোটো ছোটো জিনিস, কৃষাণুর ব্রাশ, কৃষাণু হ্যান্ড শাওয়ারে চান করে, সে হ্যান্ড শাওয়ারটা, কৃষাণু এসি ছাড়া ঘুমায় না, একটা এসি। তুমি ছোটো পাখা কিনেছো তো, আমরা কৃষাণুর সাথে একটা এসিও দেবো, একটা এসি। তারপরে ধরো কৃষাণু চেয়ার টেবিলে, যে বসে চেয়ার টেবিলে পড়ে। তারপরে কৃষাণু স্লিপ, মানে কৃষাণুর যা খেলনা পেয়েছে, কৃষাণুরই পার্সোনাল যা জিনিস আছে, তোমাদের এই একটা ঘর বোঝা হয়ে যাবে। কৃষাণুর খাট, কৃষাণুর আলমারি, সবই মাথায় করে, আমরা সব মাথায় করে করে নিয়ে গিয়ে ড্যাং ডা ড্যাং ড্যাং, ড্যাং ডা ড্যাং ড্যাং, কৃষাণু মায়ের কাছে যাচ্ছে, ড্যাং ডা ড্যাং ড্যাং, ড্যাং ডা ড্যাং ড্যাং, কৃষাণু মায়ের কাছে যাচ্ছে, ড্যাং ডা ড্যাং ড্যাং, ড্যাং ডা ড্যাং ড্যাং, মা ছেলের মিলন হচ্ছে, ড্যাং ডা ড্যাং ড্যাং, ড্যাং ডা ড্যাং ড্যাং। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা শুধু ওয়েট করো আর দেখতে থাকো ওর ব্লগ। খুবই শিগগিরই, খুব শিগগিরই মা ছেলের মিল হতে চলেছে। আর আমরাও তো মা। যতই ও প্রেম করুক 9 মাস, যতই ও প্রেমিকের সাথে নিজের দেহকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মেলামেশা করতে সময় যাক, কিন্তু তবুও আলটিমেটলি উনি বলে না, দের সহি ইয়াদ আয়া তো, মানে বাচ্চার কথা দের আয়া লেকিন দুরুস্ত আয়া। দেরি হোক, কিন্তু ছেলের কথা যে মনে পড়েছে প্রেম সাগরে ডোবার পর, ছেলের কথা আগে মনে পড়েনি, কিন্তু পরেও যে মনে পড়েছে, এটার জন্যও তো একটা ও কম্পেনসেশন নাকি বলে সেটা পেতে পারে, তাই না? কারণ যতই বলো মা তো, ইস, সেই বিশ্বনাথে গিয়ে ফোকলার সাথে সেই চটকা চটকি, সেই একই বাসের সিটে, মাঝখানে গামলা, এক পাশে ফোকলা, এক পাশে ঠাম্মি। ঠাম্মি বলছে কিরে, সারা রাত সেই টিপাটিপি, সেই কচলা কচলি, সেই আনন্দ। তারপরে সব দিনের শেষে গিয়ে ছেলেটার কথা মনে তো পড়েছে মায়ের, তাই না? তাই মা যখন আশা করেছে, সবাই আমরা এখনই ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। আবার এই যে ছেলে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ছেলে ছেলে করবে। ছেলে পাওয়ার পর আবার 1-2 মাস পর আবার ছেলের প্রতি বিরক্ত আসবে। কারণ এর চিরস্থায়ী কাউকে ভালো লাগে না। যদি চিরস্থায়ী ভালো লাগতো, ছেলেটাকে আগেও পকেটে পুরতো। ডকুমেন্টস থাক চাই না থাক, ভালো পোশাক চাই থাক না থাক, গয়নাগাটি চাই থাক চাই না থাক, কিন্তু আমার কৃষাণু আমার বুক পকেটে আগে ঢুকবে। কিন্তু না 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 না, সেই সময় ডকুমেন্টস চাই, ভালো পোশাক চাই, গয়নাগাটি চাই, ক্যাশ চাই,
ব্যাংক পোস্ট অফিসের বই চায়, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এখন টাটা বাই বাই করার পর, সমস্ত শখ আহ্লাদ মেটানোর পর এখন মনে পড়েছে যে আমার ছেলে চাই। সত্যি মামার বাড়ির আবদার, মামার কাছে গিয়ে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো মামা, ওরে বাবা আইসক্রিম যাচ্ছে, আমি আইসক্রিম খাবো, প্রচণ্ড গরম, গরমে নতুন দিয়ে বাদাল মুলি খাবো না, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। সে আইসক্রিম খাবো মামার কাছে যেমন আবদার করে, ও ঠিক এত সুন্দর করে তোমাদের কাছে বলছে কৃষাণুর জন্যে কিছু ছোট ছোট প্ল্যান করলাম, মানে একটা ছোট পাখা, মানে 200 টাকা পাখাটার দাম নেয়নি, কিন্তু কৃষাণুর নাম করে মোটামুটি 50-100 ডলার আজকে ইনকাম করে নেবে। $100 মানে 200 টাকা ইনভেস্ট না করেও 8,000 টাকা ও ইনকাম করে নেবে আজকে। এই যে কৃষাণুর নামটা করে ও মোটামুটি আজকে চোখ বন্ধ করে ও 8,000 টাকা ইনকাম করে নেবে, তাই না গামলু? এই গামলু, আমাদের গামলু, এই যে আমাদের গামলু নাকি, এই যে আমাদের সোনা গামলু, আমাদের গামলু কৃষাণু নেবে। ওই বাবা, ওই বাবা, আমাদের গামলু কি খুশি, কৃষাণুকে নেবে। গামলুর কাছে কৃষাণু যাচ্ছে, আমরা গামলুর কাছে কৃষাণুকে দিয়ে আনতে, তার জন্য গামলু কি করতে কি করতে। গরমকাল তো প্রচণ্ড, মানে সেই জলাতঙ্ক রোগের বিগার উঠে গেছে ওর। তো ইঞ্জেকশান তো সন্দীপের কাছে রেডি আছেই। সন্দীপ বলল যে যখন তখন জলাতঙ্কের বিগার যদি বেশি বেশি খাই উঠে যায়, তখন তো প্যাঁচ 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 বসিয়ে দেবে। তো এই যে মানে ওর যে করছে, ওর যেরকম ভাবভঙ্গি করছে, ওর যেরকম ভাবসাব দেখাচ্ছে, মানে মনে হচ্ছে যেন হ্যাঁ মোটামুটি কৃষাণুর সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে। কৃষাণু একেবারে মায়ের কাছে যাবে বলে কৃষাণুও ছটপট করছে, ওইদিকে মাও কৃষাণুকে নেওয়ার জন্য ছটপট করছে। দেখেছিস কৃষাণুকে আজকের ব্লগের ঠাম্মিকে চায়ের জলের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাইয়ে দিচ্ছিল, আবার তারপরে বিস্কুট খাইয়ে দিচ্ছিল। আমাদের তো এখনও পারমিশন নেই যে কৃষাণুকে আমরা ব্লগিংয়ের মানে আমাদের সবাই দেখাতে পারবে। যদি আজকে বা যাই হোক আমরা বারবার রিকোয়েস্ট করব, করার পর যদি একটু অনুমতি পায়, এমন এমন কিছু ভিডিও আছে তোমাদেরকে দেখাবো। ছেলেটার ভেতরে সত্যি বলছি ভগবান শ্রীকৃষ্ণের বসবাস। সত্যি ছেলেটাকে দেখলে না মনে হবে ছেলেটাকে কেউ কিছু শেখায় না, ও নিজে নিজে করে। এই ভালোবাসা, এই যে আবেগ, এই যে ওর অন্যের প্রতি মানে স্নেহ টান দরদ দিয়ে কিছু করা, এগুলো নিজে থেকে করে, কোনো অভিনয় বা কেউ ওকে শেখাচ্ছে না। এত এইটুকু বাচ্চার ভেতরে এত পজিটিভিটি, সেই বাচ্চাটাকে যে মা ফেলে যাওয়ার পর ওই রকম একটা অখাদ্য প্রেমিকের সঙ্গে সমস্ত দলায় মালায় কাঁচলায় আদায় মানে 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 লটর পটর ঝটর কুতাকুতি গুতাগুতি সব রকম প্রেম কাহিনী শেষ করার পর এখন যখন দেখছেন না, দেখো ও এই কদিন ধরে মোটামুটি ভালো ভালো টাকা ইনকাম করছে। ও পার মান্থ লাখের ওপরে 1.5 থেকে 2 লাখ টাকা করে ইনকাম করছে। 1.5 থেকে 2 লাখ, বেশি ছাড়া কম না। ও এত টাকা ইনকাম করার পরেও ও একটা ঘরে এসি লাগাতে পারছে না, যেখানটায় এই বাড়িতে থাকাকালীন মানে বউয়ের গরম লাগবে, বউকে আগে বউকে সারাক্ষণ আগে ইয়ে করো। কোথায় বেলের শরবত, কোথায় এসির ঠান্ডা হাওয়া, কোথায় লেবুর শরবত, কোথায় বউ কিসের শান্তি থাকবে সেটা, বউ কি খেতে ভালোবাসে, বউয়ের কি প্রয়োজন, এত কিছু করেও কিন্তু ও সেই শ্বশুরবাড়ির মন পায়নি। আর আজকে টাকা এত মোটা মোটা টাকা, মুঠো মুঠো টাকা রোজগার করেও ফোকলার বাবা জুয়ো খেলে হেরেছে, ওর কাছ থেকে লুটে নিয়েছে। মা বাবার সংসার চালানো, ভাইকে বসিয়ে খাওয়ানো, তারপর প্রত্যেকের শখ শৌখিনতা মেটানো, ও সব শুধু ওই বাড়িটা দেখিয়ে ব্লগ করে বলে সবার সমস্ত কিছু। যে মা বললো নিয়ে গেলেই যাব, নিয়ে গেলে কি করে যাব, নিয়ে গেলেই যাব। তাহলে তুই নিয়ে চ, আমি কেন যাব না, তুই নিয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। এই যে এখন তার কাছে অর্থনৈতিক কন্ডিশন খারাপ, ব্রডব্যান্ড লাগাবে, যে ব্রডব্যান্ড খুব বেশি হলে 5,000 টাকা পড়বে, একটা ইনভার্টারের দাম 24 থেকে 25,000 কি 30 থেকে 35,000। যে মাসে পার মান্থ 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে, সে হচ্ছে 40 থেকে 50,000 টাকা খরচ করতে তার এখন হাতের অর্থনৈতিক কন্ডিশন খারাপ। টাকাগুলো গেলে কোথায়? জমি কিনবা, ইনভেস্ট করেছো, জমির ওই যার কাছে জমি নিচ্ছ তাকে মোটা টাকা সব তুলে দিয়ে দিয়েছো,
আর যে ব্যালেন্স টাকাগুলো এখন কৃষাণুর নাম করে করে ইনকাম করতে হবে, ইনকাম করে তারপর যে সেই টাকা দিয়ে ইয়ে করবা, জমিটা কিনবা। মেন প্রবলেম এখানেই, মেনলি ওর আশা আকাঙ্ক্ষায় যে বারবার কৃষাণু 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 নামটা লিখে যে ইনকাম করবে। দেখো ছেলেটার ভালো মন্দ কোনো সময় দেখার প্রয়োজন মনে করেনি, কোনো সময় ফোন করে একটা ছেলেটাকে খোঁজ নেয়নি, ছেলেটার জন্যে কোনোদিন ওর মন কাঁদেনি। ও প্রেমিকের জন্যে সব পৃথিবীর সর্বস্ব ছেড়ে দিয়ে শুধু প্রেমিকের বুকে মাথা রেখে শুয়েছিল। সে এখন এই ডেটে দাঁড়িয়ে কৃষাণুর নাম লিখে ইনকাম করে যে তার প্রেমিক যে টাকাগুলো জুয়ো খেলে হেরেছে সেই টাকাগুলো এখন পূর্ণ করছে। আর সেই টাকা ছেলের নাম করে যে টাকা ইনকাম করবে সে টাকাগুলো জমিয়ে জমি কিনবে। নাহলে এর বাইরে ওর কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান না। ওর এখন শুধু কৃষাণু চাই। হ্যাঁ, সেই মোয়া তো গাছে মোয়া ঝুলছে, এখনই আমি এটা খাবো, দাও এনে দাও। আমি এখনই ওটা খাবো, দাও এনে দাও। আমি এখনই এই কুর্তি পরবো, নাও পরে নাও। এখনই আমি এই নাইটি ছেড়ে অন্য নাইটি পরবো, নাও পরে নাও। ও ওটা ভেবেছে যে কৃষাণু ওর কাছে, ও যেরকম সব কিছু যা বলে তাই পায়, যা মন চায় তাই করে, ও ভেবে নিয়েছে কৃষাণুও তাই। আরে না রে মাথা মোটা, না। এই যে আমরা ব্যাগ গোছাচ্ছি, কৃষাণুর সাথে এসি, খাট, আলমারি, সেগুলো তোদের তো কিছুই হিসেবে নেই। 500 টাকা দিয়ে সোফা কিনেছিস। কৃষাণুর খরচ, কৃষাণুকে যেভাবে আদর আহ্লাদে বাসে, কৃষাণুকে যে যত্নে রাখে, পারবি খাস তোই সোয়াবিন আর যত সস্তার মাছ। কৃষাণু যদি মুখ থেকে একবার বলে মাম খাবো, মানে যেটা ও ভালোবাসে সেই মাছটা, ও পাবদা মাছ খেতে বেশি ভালোবাসে কৃষাণু, ওই পাবদা মাছটাকেই বেশি আনে। ও মাংস যদি বলে মাংস খাবো, মাংসটাই সেদিন নিয়ে আসবে। ও যদি বলে পনির খাবো, পনিরটাই নিয়ে আসবে। তোদের বাড়ির খাওয়া দাওয়ার ছিঁড়ি তো ওই খাওয়া দাওয়ার কথা তাও বলবো না। একটা পরিবেশ, লুডো খেলাটা নেশায় পরিণত হয়েছে। কি করবে সময়, সত্যি তো ওদের কোনো সময় কাটে, ওদের কোনো সুস্থ পরিবেশ, যেই পরিবেশে কৃষাণু যাবে কি আছে? হ্যাঁ, মায়ের প্রেম নীলা, ঠাম্মার লুডো খেলা, দিদুনের সিরিয়াল দেখা, আর হচ্ছে মামার মামির রোমান্স করা, আর কি আছে? আর মা মাঝে মাঝে যাবে ফোকলার সঙ্গে লড়াই করে আসবে, আর আছে কি? লুডো খেলা ছাড়া ওদের জীবনে আর আছে কি? কি আছে? এই যে ব্লগটা শুরু থেকে শেষ, শুরুর গল্পটা একটা এমন করলো, কৃষাণুর জন্যে সব সাজনা প্যাকিং ট্যাকিং হয়ে যাচ্ছে। কালকেই সব স্বেচ্ছাসেবী কর্মীরা আসবে, কৃষাণুকে কোলে তুলে নিয়ে চলে যাবে। গিয়ে কৃষাণু তো গিয়েই তো গরম লাগবে, এসি লাগাতে তো ওর এখনও মাস দেড়েক দুয়েক, তাই ও ছোট্ট পাখা কিনেছে যাতে কৃষাণু আসার সাথে সাথে ওর মুখের কাছে হাওয়া দিয়ে দিতে পারে, ঠান্ডা হাওয়া। সে হাওয়া খেয়ে কৃষাণু একবারে বেলুন হয়ে ফুস করে যাতে উড়ে যেতে পারে ঠান্ডা হাওয়ার চোটে। কলপাড়ে যারা বস্তা টাঙিয়ে কলপাড়ে হিস করিস, কলপাড়ে বস্তা টাঙিয়ে সেখানে চান করিস, একটা কলপাটটা ভালো করে বাঁধানো নেই। পুকুরের পাশ থেকে যেখান থেকে সাপ, ব্যাঙ, বিড়াল, শেয়াল, কুকুর অনায়াসে ওদের উঠোনে এসে নাচানাচি করে যায়, বিড়াল যেখানে সেখানে বাচ্চা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, কৃষাণু একটা ছোট বাচ্চা, কি কোনো রকমের একটা কিছু সুন্দর তোমরা পাও সত্যিকারে বলো তো? আমি তো ভাই খুঁজে পাই না। তো সেই জায়গায় আমি জানি না ও কোন স্বপ্নের জগতে ভেসে, আমার মনে হয় ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কৃষাণু ব্যাগ নিয়ে গিয়ে ডাকছে, মা মা আমি এতে গেছি, তুমি দরজা খোলো, আমার গনম নাগছে, আমায় পাখার হাওয়া দাও। ও স্বপ্ন দেখেছে, ও স্বপ্নটা দেখেছে বলেই ও তোমার সকালবেলা উঠে ভিডিওটা করেছে। স্বপ্নের করে ও ভুলভাল বকছে। তারপরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পড়েছে। সোনা কাকারা তো বাঁশ গাছ কেটে নিচ্ছে ছাদের মধ্যে। ও যে ঘরটায় শুতো সেই ঘরটায় ছাদে বাঁশ গাছের ছাউনি হয়ে থাকতো, ঘরটা ঠান্ডা ছিল। এখন বাঁশ গাছ কেটে নেওয়াতে ঘর একদম পুরো ডাইরেক্ট রোদ পড়তে ছাদে, গরমে ওর প্রাণ হাঁসফাঁস করছে। আজ কিন্তু দুপুরে ঘুমায়নি, না মোটেই ঘুমায়নি, আজ দুপুরে ঘুমায়নি। 10 টাকা হাতে নিয়েছে, শুধু একটু লুডো খেলেছে। এইবার মুড়ি আনবে রাতের বেলায়, পান্তা ভাত চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, পান্তা ভাত চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে মা ছেলে খাবে, আর ঠাম্মি আর নাতনি মিলে মুড়ি আর আলু ভাজা খাবে। একদম এটা হচ্ছে রাতের ডিনার। এরা করবে কৃষাণুর যত্ন? কোনো সিস্টেম ওই বাড়িটার ভেতরে পাও তোমরা? আমি তো ভাই দেখতে পাই না। তোমরা বিচক্ষণ মানুষ, তোমাদের বিচক্ষণতা অনেক বেশি। দেখো আমি বলছি না যে মা যদি কুড়ে ঘরে থাকে, সন্তানও মায়ের সাথে কুড়ে ঘরেই সেফটি। একটা মায়ের কাছে, মায়ের ছত্রছায় একটা বাচ্চা মানুষ হবে, এর থেকে সুখবর আর এর থেকে ভালো কিছুই হয় না। কিন্তু এই ধরনের মা, এখন পৃথিবীতে আমরা এই ধরনেরও মা দেখতে পাচ্ছি।
যেখানে 16 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে আটকে রেখে 10 দিন প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়ে যাচ্ছে। এই মাকেও আমরা দেখতে পাচ্ছি 9 মাস প্রেমিকের সঙ্গে ফষ্টি নষ্টি, একদম রঙ্গ নীলা রঙ্গ তামাশার চরম লেভেল। যেখানে বাচ্চা অসুস্থ সেই সময় মা গেছে ভ্যালেন্টাইন্স ডে করতে। যেখানে বাচ্চা মানে জ্বর সর্দি কাশি, নিঃশ্বাস নিতে পারছে না ছেলেটা, ঠাম্মা বাবা গিয়ে ডাক্তারের কাছে লাইন দিয়েছে বাচ্চার ডাক্তার দেখাবে বলে। সেখানে মা বয়ফ্রেন্ডকে নিয়ে কি করছে নাকি ভ্যালেন্টাইন্স ডে করছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কিছুতে কৃষাণুর সুখ আগে, কৃষাণুর খুশি আগে। যে মা একটা বাচ্চার জন্মদিনে হ্যাপি বার্থডে সোনা বাবা এইটুকু পোস্ট করতে পারে না, সে এখন মানে বড় বড় ছেলের নাম টাইটেলে লিখে লিখে ইনকাম করতে লজ্জাও লাগে না। ধিক্কার জানায়, ধিক্কার, থু ওইসব মায়ের মুখে। এই যে সেই প্লাস্টিক বেঁধে ওই 16 মাসের বাচ্চাটাকে ফেলে রেখে যেই মা প্রেমিকের সঙ্গে সমুদ্র সৈকতে হাওয়া খেতে গেছিল, তার শেষ পরিণতি কী করেছিল জানো? শাস্তিটা হাত পা টান করে বেঁধে রেখে মুখের মধ্যে প্লাস্টিক বেঁধে সবাই ওর মধ্যে থুতু দিয়েছে। এইটাই হওয়া উচিত। যার শরীরের সুখ আগে খোঁজে, সন্তানকে সব সুখ কাম রস সব মিটানোর পর সন্তানকে মনে পড়ে, সেই সব মায়ের মুখে থুতু। ধিক্কার জানায় ওইসব মা। যেসব মা নিবি না তো নিবিই না, লোক দেখানো ছেলের নাম লিখে লিখে ইনকাম করছিস, লজ্জা লাগছে না? লজ্জা লাগছে না? নির্লজ্জ কোথাকার। মানুষকে এমন করে ম্যানুপুলেট করছে মনে হচ্ছে যেন মানুষ ও কালকেই যাচ্ছে। আমাদের এইদিকে সব প্যাকিং খাট মাঠ খোলা হয়ে গেছে, আলমারি মালমারি সব প্যাক হয়ে গেছে, গাড়ি আসবে লাগেজ। কারণ কৃষাণু যখন যাবে ছোট্ট পাখায় হাওয়া খাবে কেন? এসি শুদ্ধই পাঠানো হবে। এসি, কৃষাণুকে ভালোবেসে খাট, কৃষাণুকে ভালোবেসে গোদরেজ আলমারি, কৃষাণুকে ভালোবেসে প্রচুর খেলনা, প্রচুর গিফট, সোনার চেন, তারপরে হচ্ছে হাতের ওই জন্মদিনে যেটুকু পেয়েছে কাঁসার বাটি, থালা বাটি, গ্লাস, কম্বল, হ্যাঁ, ওর চাদর মাদর যা যা পেয়েছে সমস্ত কিছু গুছিয়ে তোর বাড়ি দিয়ে আসা হবে। সমস্ত, তোরা যেমন ছেঁড়া জুতো নিয়ে যেতে ভুলিসনি, ছেঁড়া ক্যাঁতা নিতে ভুলিসনি, ছেঁড়া কাপড় নাইটি ছেঁড়া নিতে ভুলিসনি, তেমনি কৃষাণুকে যখন দিয়ে আসা হবে কৃষাণুরও কিচ্ছু বলা হবে না, সব আমরা নিয়ে যাব। দরকার পড়লে একটা বড় ম্যাটারও ভাড়া করব বা ফুল পাঞ্জাব লরি ভাড়া করব। একদম এই কৃষাণুর পিসিরাই দেবে, ফুল পাঞ্জাব লরি ভাড়া করব, করে ওর যত খেলনা মেলনা ব্যাগ পটরা যত জামা কাপড় যা আছে সব কিছুই সাথে, দরকার পড়লে ওর বাবা মা ঠাম্মি ঠাকুরদা ওইগুলোকেও লরির ওপরে তুলে দেবো, তুলে এই বাড়ি পুরো তালা মেরে সব কটাকে গিয়ে ওই বাড়ি দিয়ে আসবো। কারণ কৃষাণু তোর ছোট্ট পাখায় হাওয়া খেলে হবে না, কৃষাণুর ঠাম্মির মামেরও দরকার পড়বে। তোর মাম তো ফোকলা খেয়ে পুড়িয়ে দিয়েছে, তোর মামে তোর মাম নেই, ওর ভেতরে এখন শুধুই উচ্ছের রস পোড়া আছে, মানে ওটা মানে ফাঁকা, ও সব মাম টেনে খেয়ে নিয়েছে ফোকলা, দাঁত নেই কি করবে, ও চুষে সব মাম ফোকলার পেটে চলে গেছে। তাহলে কৃষাণু কি খাবে? আর ওই এটো জিনিসে কৃষাণু মুখ দেবে? ছি! কৃষাণুর ঠাম্মাকেও সাথে পাঠানো হবে, যাতে ওর যখনই ঠেলার পর যখনই মন হবে ও যেন ঠাম্মার মামটাও টেনে খেতে পারে। কৃষাণুর সাথে কৃষাণুর দাদু ঠাকুরদাকেও পাঠাতে হবে, কারণ কৃষাণু ঘুরবে ফিরবে, বদদাদা ভূতের বাড়ি বানাচ্ছি, বদদাদা আমি মিত্তিলি কাজ করবো, বদদাদা তোমার পিছন মানে সবসময় ঠাকুরদার গায়ে করে। বিকেল হলে ঠাকুরদার কোলে, ঘুম থেকে উঠে ও ঠাকুরদার কোল প্রয়োজন। দুপুরবেলায় বিকেলবেলায় ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে হয় ঠাম্মার কোলে না ঠাকুরদার কোলে আধ ঘন্টাও ঘুরবে। তারপরে গিয়ে ঘুমের রেশ কাটলে তবে গিয়ে ব্রাশ হাতে নেবে, তাও মন মর্জি। যদি বলে ঠাম্মা মাজিয়ে দেবে ঠাম্মা, যদি বলে দাদু মাজিয়ে দেবে দাদু, যদি বলে বাবা মাজিয়ে দেবে বাবা। রাজপ্রাসাদের মতো বাড়ি ফেলে যদি ওই ঘরে মায়ের কাছে গিয়ে থাকতে হয়, তাহলে এই সন্দীপ, কৃষাণুর ঠাম্মি, কৃষাণুর বদদাদা আর কৃষাণুর বাবা, কৃষাণু যেমন গান করে তুমি আমার বাবা আমি তোমার বাবা, এই সব কটাকে ওই ফুল পাঞ্জাব লরিতে তুলে ওই বাড়িতে দিয়ে আসা হবে। কারণ কৃষাণুকে তো শুধু হাওয়া খাওয়ালে হবে না, কৃষাণুর সঠিক পরবারিশের দরকার, আর সঠিক পরিবেশ পরবারিশ সব ওর জগতই হচ্ছে ওর ঠাম্মা দাদু আর ওর বাবা। এদেরকে ওর কাছ থেকে নিয়ে শুধু মাকে পাইয়ে দিলে তার মনে কষ্ট, তো তিনজনের জন্য মনে কষ্ট ওদের বাড়িতে থাকলে পাবে। আর মায়ের তো আবার যখন নিচে একটু কুরকুর যখন একটু মানে ব্যথা বেদনা মানে একটু শুশু করবে, তখনই মা দৌড়াবে আরেক জায়গায় ফোকলার কাছে ভালোবাসা খেতে। কারণ মায়েরও তো অধিকার আছে, তারও সুস্থভাবে বাঁচার অধিকার আছে, তারও শরীরের খিদে মেটাতে হবে।
যেমন ডাল ভাত তরকারি তোমরা খাবা, এটাও যেমন খিদে মেটায়, তারও শরীরেরও তো একটা খাবার আছে রে ভাই। পেট্রোল না দিলে গাড়ি চলবে কি করে? যে সেই ইঞ্জিন বা পেট্রোল, গাড়িতে তো পেট্রোল ঢালতে হবে। তো পেট্রোল ঢালার জন্য যখনই সে তার মা যখন প্রেমিকের কাছে যাবে, বাচ্চাটা কোথায় থাকবে? কোথায় থাকবে বাচ্চাটা? এই বিস্কুট খেতে কোথায় থাকবে বাচ্চাটা? বাচ্চাটা নিশ্চয়ই তখন এদের কাছেই ফেলে রেখে যাবে। তখন দেখো কি আশ্চর্যজনক, তখন মাও পাবে না, বাবাও পাচ্ছে না, ঠাকুমাও পাচ্ছে না, ঠাকুরদাও পাচ্ছে না। মা কিন্তু চুপি চুপি দুদিন ওদের বাড়িতে লটর পটর করে চলে আসবে, আর এই দুদিন ছেলেটা এখানে পড়ে থাকবে। এই থার্ড ক্লাস মেয়ে মায়ের কোনো ভরসা নেই। এইসব মাকে কখনো বিশ্বাস করতেই নেই। আমি বলছি বলেই যে তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমাদেরকে সাবধান করছি, করবাই না। যে 16 মাসের বাচ্চাকে ফেলে, এই মাই তো এরকম ধরনের মাই তো 16 মাসের বাচ্চাকে ফেলে প্রেমিকের সাথে সমুদ্র সৈকতে গিয়ে যৌবনে মানে শরীরের আগুন মেটাচ্ছিল, সেই সব ধরনের মায়ের মধ্যেই এই মা পড়ে। যার 9 মাস পর মনে টান এসেছে বাচ্চাকে দুধ খাওয়াবে, যে দুধ পুরো ফুরিয়েই ফেলেছে। আর এই 9 মাস ধরে বাচ্চা কার দুধ খেয়ে এতদিন টিকে থাকলো, সেই দিকে ওনার হুঁশ নাই। উনি বলবে, উনি চাইলো, আর বাচ্চা এদিকে লাপাতে 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 চলে গেল। মানুষের মনে সুরসুরি সুরসুরি না খেলা খেলে যেটা করার দরকার সেটা করো। যেটা তোমার করার দরকার, যেটা অ্যাকচুয়ালি লড়াই, সেই লড়াই কতদূর এগোলে, কি করলে, সত্যি কি তুমি বাচ্চা নেওয়ার জন্য আর্জি করেছো কি না? সত্যি এত মানুষকে বোকা বানাচ্ছ কেন? তুমি তোমার ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছ, এটা বানিও না। এই ভিউয়ার্সরা এখন হয়তো 2 লাখ 3 লাখ 5 লাখও মিলিয়নও ভিউজ পেতে পারো, কিন্তু এইসব মানুষগুলো যেদিন বুঝে যাবে যে সত্যি তুমি ফ্রড, সত্যি তুমি মিথ্যেবাদী, সত্যি তোমার মতো নোংরা মা নেই, সেদিন কিন্তু তোমার এই ডাল ভাতটাও জোগাড় করতে ইউটিউবের প্ল্যাটফর্মে কষ্ট হয়ে যাবে। ডাল ভাত আমি জানি এই ভিউয়ার্সরা 5-6টা বছর ধরে সন্দীপের পেছনে না এই যে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এমনি নয়, এমনি নয়। বদমাইশি বুদ্ধি ওর পেটের ভেতরে কি আছে না আছে সেটা সবই আলাদা, কিন্তু ও কোনো দিন ইউটিউবের চ্যানেলটা খুলে কোনো দিন কোনো নোংরামি আজ পর্যন্ত পোস্ট করেনি, কোথাও কোনো এমন কোনো ক্লিকবেট আজ পর্যন্ত দেয়নি, আজ পর্যন্ত কোনো সময় কারোর মন নিয়ে খেলা করেনি। ওকে কিন্তু প্রত্যেকটা মানুষ ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার হয়েছে, কি করেছে না করেছে সেগুলো পরের কথা, পরে তোমরা সবই ধীরে ধীরে জানতে পারবে। কিন্তু এই যে তুমি তোমার ভিউয়ার্সদেরকে যেভাবে বোকা বানাচ্ছ না, এটা বেশি দিন চলার নয়, এটা বেশি দিনের নয়। এই মানুষকে বোকা বানানোটা বন্ধ করো। ভিডিওগুলো মাঝে মাঝে এমন করে ভিডিও ছাড়বে যেন মনে হচ্ছে এই তো বাসে উঠে পড়েছে, এই তো হ্যাঁ প্রায় চৌরঙ্গি মোড় ক্রস করে গেছে, এই শুধু ব্যাগটা ঘুরবে ওদের বাড়িতে নামবে, চৌরঙ্গি মোড় ক্রস করে গেছে। এবার জানো না, তোমরা জানো না না, চৌরঙ্গি মোড় ক্রস করে গেছে, প্রায় চৌরঙ্গি মোড় সব ক্রস করে এই তো ওই বাড়ি ঢুকলো বলে, ওই যেখানে টোটো থাকে ও টোটো পাঠিয়ে দিয়েছে দাদাকে, ক্লান্ত হয়ে দাদাকে টোটো পাঠিয়ে দিয়েছে, ওর জন্য এসেই কৃষাণুকে আনতে গিয়ে ওখানটায় দেখছে ওদের বাস লেট আছে, তার জন্য বাড়িতে এসে আবার আখের রস খেতে চলে এসেছে, ক্লান্ত হয়ে পড়েছে খুব। গিয়েছিল তো অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিল, সব সূর্যের তাপে ওর ভাইয়ের মাথা থেকে গ্লুকন-ডি টেনে নিয়েছে সূর্যদেব, তাই বাড়িতে একটু আখের গুঁড়োর শরবত খেয়ে আবার আনতে যাবে। যেমন ও তেমন ওর দালাল, তেমন আমি ওর ভিউয়ার্সদেরকে কোনো সময় কিছু বলবো না। তারাও ওকে ভালোবাসে যখন, এটা কিন্তু মাথায় রাখবা, ভালোবাসা যখন তখন তার ভিউয়ার্সরা তাদের কাছে কিছু এক্সপেক্ট করে বা কিছু মনের প্রত্যাশা থাকে, মনের আশা থাকে, যেটা ওদের উপরে করে রাখে যে না নিশ্চয়ই এমন কিছু জানবো, এমন কিছু পাবো, বা এমন কিছু করছে যে না আমাদের কৃষাণু হয়তো মায়ের কাছে ফিরবে। যারা ওর ভিউয়ার্স তারা চাইবে মায়ের কাছে ফিরুক, যারা সন্দীপের ভিউয়ার্স তারা চাইবে সন্দীপের কাছে থাকুক। তা আমার কাছে কথা সন্দীপকেও বলবো, এর মাকেও বলবো, যেটা তোমরা করছো, যেটা তোমরা সত্যি লড়বা, ভাববা, লড়াই করো, লড়াই করে বাচ্চাকে নাও। এই খেলা খেলো না ইউটিউবে। এই যে একজনা লিখেছে যাক মা পাবে মা ছেলেকে পাবে, একজনের মনে আসা। আমিও খুব খুশি, কিন্তু সন্দীপ যে ভুল করেছে প্লিজ তুমি সেটা রিপিট করো না, মানে নিজের ব্লগ ভিডিওতে কৃষাণুকে বেশি দেখাবে না, আচ্ছা, যাতে কেউ এই কথা বলতে না পারে যে তুমি কৃষাণুকে বিক্রি করছো, ওকে ভিডিওতে দেখায় বেশি ভিউজ কামানো, এটা আমার রিকোয়েস্ট।
তোমার মা ছেলের ভালো থাকো এটাই চাই, অনেক সোশ্যাল মিডিয়া থেকে ওকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখো। আচ্ছা, এখানে একজনকে আমি আপনাকে বলে রাখি, যে কমেন্টটা করেছেন, সত্যি কি কৃষাণুর মা কৃষাণুকে বিক্রি করছে না? এখন এখন তো টাইটেলে লিখে লিখে বিক্রি করছে। সত্যি কী যে বুদ্ধি আপনাদের। এই এখনও তো ও কি করছে, বাচ্চা টাইটেলের নাম লিখে লিখে ইনকাম করছে। দেখো সেই বাচ্চা, যেই বাচ্চাটাকে 9 মাস আগে ওকে যারা মেরে ফেলতে চেয়েছিল, ওর কথায় আমরা তো ছিলাম না স্পটে, যেখানটায় ও শাশুড়ি বলছে ওকে দে ঝুলিয়ে, দে গ্যাসে লাগিয়ে, যেখানে স্বামী নাকি প্রচণ্ড ঘাত মানে আঘাত এবং দুমদুমা দুমদুম, তারপরে নাকি এমনও হয়েছে ওর মাকে ফোন করে বলেছে যে তুমি আমাকে নিয়ে যাও, নালে কালকে হয়তো আমার এই মুখটা নাও দেখতে পারো। মানে এমন ওরা একদম কনফার্ম ছিল যে রাতের মধ্যেই ওকে একদম ওং সোহা করে একবার স্বর্গের সিঁড়ি দড়িয়ে দেবে। তাহলে সেই জায়গায় সেই মেয়ে এত খারাপ জায়গায় সে তার সন্তানকে রেখে এলো কী করে? সঙ্গীতা দিদিভাই যে প্রশ্নটা করেছিল না, যে কোনো বাড়িতে আগুন লাগলে সেই বাড়িতে সেই মা প্রথম বাচ্চা নেবে না পয়সার ব্যাগ নেবে না তার লাগেজ আর ডকুমেন্টস নেবে, কোনটা নেবে? সেদিন তো ওই বাড়িতে একটা আগুনই লেগেছিল, তাই না? সন্দীপ নিজের আপাতে ছিল না, শাশুড়িও নাকি দরজালের মতন বউয়ের ওপর অ্যাটাক করছিল। দেখো সেই শাশুড়ি, যেই শাশুড়ি ও দরজা খুলে নোড়া দিয়ে দরজা খুলে বেরিয়ে যাবে, কিন্তু শাশুড়ি চাবি দিচ্ছে না একটাই কারণে, ওর মা দাদা আসবে তারপরে বাড়ি থেকে নেবে নিয়ে যাবে, কারণ ওরা আসছে, এ সেটুকুও তর্স হয়েছে না, এ একা একাই বেরিয়ে যাবে। কিন্তু শাশুড়ি মা মেন গেটে তালা দিয়ে চাবি লুকিয়ে রেখেছে, যে না ওর মা দাদা যারা আসবে আসুক, উঠোনে তারা দাঁড়া, ওর পিসুও দাঁড়াবে, সবার সামনে সসম্মানে বউকে নিয়ে যায়। সেই খারাপ জায়গায় মা কী করে তার বাচ্চা রেখে গেল? যে কমেন্টটা করছো তাকে বলছি, কী করে রেখে গেল মা বাচ্চা তার সেখানটায়? দিব্যি রেখে যাওয়ার পর, আচ্ছা সেই দিনও নয় আপা ছিল না, মনের মানসিকতা ছিল না, তারপরের দিন তারপরে বহু ভিডিওই আমরা শুনেছি, যা তোর ছেলে তোকে দিয়ে দিলাম, দরকার নেই তোর ছেলে, তুই রাখ। ও চ্যানেলগুলোকে কিছু করেনি, যাজ্ঞা আমার ছেলে ওদের কাছে আছে, খাচ্ছে করে। কেন ভাই? তোমার সন্তানকে ওরা দেখিয়ে করে খাবে কেন? তুমি কেন তোমার সন্তানকে বলো নেওয়ার মতো জায়গা ছিল না, কারণ তুমি রংরেলিয়া করতে এত ব্যস্ত ছিলে যে ছেলেকে নেওয়ার মতো স্কোপ বা চিন্তা বা ইচ্ছা কোনোটাই ছিল না। তাহলে ঘুরতে যাবা কী করে? তাহলে ফোকলার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করবা কী করে? আচ্ছা বাদ দাও, সেগুলো বাদ দাও। সন্দীপের কৃষাণুর মাঝে মাঝে জ্বর এসেছে, সন্দীপ তো ডেলি ব্লগার, তুমি তো চোর ব্লগার, তুমি কোন দিনের ভিডিও কোন দিনে ঢোকাও, তোমার কোনো ডেট নেই, কোনো ফিক্সড মানে সময় নেই, কোনো কিছু নেই। আজকে দুপুরে ঘুমিয়ে পড়লা, ব্লগ শেষ। সেই দুপুরে খেয়ে দিয়ে উঠে তুমি যদি তোমার প্রেমিকের বাড়িও চলে যাও, টোটো করে ওখান থেকে বেশি দূরে রাস্তা না, চলে গেলা, পরের দিন সকাল 10টায় এসে বাড়ি ঢুকলা, কেউ জানতে পারবে না। আবার বলে কালকে এমন করে ব্লগ করে ঘুমিয়ে পড়েছি আর ক্যামেরায় খুলিনি। পরের দিন এই দেখো আরেকদিন, ওই দিনের হয়তো 3-4 মিনিটের ব্লগ, পরের দিনে আবার সারাদিন রাত ব্লগ করে গুড নাইটের ব্লগ করে দিলাম। তুমি তো ব্লগের চোর, কিন্তু সন্দীপের তো তা না, সন্দীপের এভরিডে ডেলিকার বেসিসে ডেলিকার ভিডিও ডেলি এসছে। তাহলে সেখানে যেদিন কৃষাণুকে জ্বর দেখিয়েছে, সর্দি কাশি শরীর খারাপ দেখিয়েছে, তো একদিন আছে সন্দীপ কৃষাণু ঠাম্মির বুকের ভেতর থেকে নামছেই না, সরছেই না। তাহলে সেই দিনও কেন তোমার মনে হয়নি যে একটা কল করি অন্তপক্ষে, বা একবার যাই দেখে আসি ছেলেটাকে, দেখতে দিক বা না দিক, আমি তো আবদার করবো যে আমি একটু কৃষাণুর সঙ্গে কিছুটা সময় কাটাতে এলাম। ওই মনোবৃত্তি এলো না? প্রেমিকের সঙ্গে বিশ্বনাথ দর্শনে চলে গেলা, গয়া কাশী বৃন্দাবন। জয় শ্রীরাম, হরে ঘর মে এক হি নাম, জয় শ্রীরাম গুজেগা, भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा, भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। নাচ করলে গান করলে তখন মনে হলো না যে সেখানটায় আমার বাচ্চাটাকে না নিয়ে এসে কী মিস করছি, ওকে নিয়ে এসে। এখন সব বাজনা বিয়ে ফুরিয়ে গেছে, এখন উনি বাজনা নিয়ে এসে প্যাপা 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 প্যা, আমার ছেলে আসবে তো তাই আমি একটা ছোট্ট ফ্যান কিনেছি যাতে আমাদের কৃষাণু বাবা না গরম লাগে, কৃষাণু বাবা যেন আমার সোনা বাবাটা সবসময় হাওয়া খায়। মায়ের আগে হাওয়া সব খাওয়া হয়ে গেছে, ফুরিয়ে গেছে, এখন উনি হাওয়া খাবেন বলে ইয়ের কাছে এসছেন, ছেলেকে হাওয়া খাওয়াতে এসছেন। এই দেখেছো বিস্কুট সারাদিনে কবার ঢুকে বেরোয়, দেখলাম। এটা হচ্ছে খেয়ে দিয়ে এলেন, চড়ে চলে এলেন।
যে এই ধরনের মায়ের কাছে বাচ্চা গেলে সত্যি কি বাচ্চার পারভারিশ বা শিক্ষা ঠিকঠাক হবে? হয়ে গেছে মা। তুমি একাই খাবো, আমাদের সবাই খাওয়া হয়েছে। কি বলে মায়াগঞ্জে খাইনি, ওদের সবার খাওয়া গেছে। তো তোমরাই কমেন্ট বক্সে লিখে জানাও যে সত্যি কি এখানে গেলে কৃষাণু সেফ জোনে থাকবে, কৃষাণু কি ভবিষ্যৎটা ঠিক জায়গায় থাকবে। ভিডিও লাস্টে বলছি, সন্ধ্যে 7টা থেকে রাত 9টা অবশ্যই সবাই আমরা একসাথে অনেক কথা বলবো, এবং আইনজীবীও মানে আইনতর দিক থেকেও সেই সব কথাগুলো শুনবো। আর সন্দীপকে লড়তে হবে ভাই, লড়বো আমরা, করবো, লড়বো, জিতবো রে, আমরা সবাই লড়বো। এবং তোমরা কমেন্ট বক্সে লড়বা, আমরা ভিডিও করে লড়বো। আর সন্দীপ উকিল, আদালত, কোর্ট এইসবের যেগুলো যা যা দরকার আইনতভাবে যে যে কাজগুলো করার দরকার সন্দীপ সেগুলো লড়বে। আর আমাদের পাশে অবশ্যই আমরা যেটাই করব পরামর্শদাতার কাছে সঠিক পরামর্শ নিয়েই করব। জানো তো, পরামর্শদাতা যদি ভুল হয়ে যায় তখন জীবনে কিন্তু অনেক রকম প্রবলেম নেমে আসে। আর পরামর্শদাতাকে যদি তুমি সঠিক বাছো আর তার পরামর্শ মেনে যদি তুমি সঠিক পথে চলো, দেখবে তোমার জীবনে সব প্রবলেম সলভ। তো চলো, ভুল ত্রুটি যাই হবে ক্ষমা করে দিও, ভিডিওটায় যদি মনে কারোর কষ্ট দিয়ে থাকি সরি। আর প্রত্যেককে বলবো সন্দীপের পাশে থাকো, আমরা জাস্টিস ফর কৃষাণু চাই। কৃষাণু যেখানেই থাকুক ও যেন সুস্থ পরিবেশ পায়, ও যেন সুস্থ শিক্ষা পায়, ও যেন সুস্থভাবে মা মানে মায়ের কাছেই হোক বা বাবার কাছেই হোক যাতে সুস্থভাবে বড় হতে পারে। সেটা তোমরা বিচার করবে, আইন আছে সে বিচার করবে। আর আমাদের আইনজীবী তো রয়েছেই, তিনি তার লড়াইয়ের মাধ্যমে সত্যিকারের সঠিক পারভারিশ কৃষাণুর কোথায় হলে ঠিক হবে সেটাও তিনি তার মতন করে তুলে ধরবে। চলো টাটা। সব যদি এখানে বলে ফেলি তাহলে ভিডিওতে কী লাইভে কী হবে, তাই না? চলো।